তো যারা আসছেন আপনাদেরকে স্বাগত। আমি আবারও বলছি, আপনি ক্লাসটা করার জন্য আপনার ফোনের রোটেশন অফ করে আপনার ফোনটাকে আপনি এভাবে রাখবেন। এভাবে রাখলে এখানে আমার যে স্ক্রিনটা আমি শেয়ার করব, এই স্ক্রিনটা আপনার ফোনে ফুল স্ক্রিনে শো করবে, যাতে আপনার লেখাগুলো দেখতে বা বুঝতে মানে সুবিধা হবে। ঠিক আছে? আপনি চাইলে ফোনটা আপনি টেবিলে কোথাও কিছুর উপরে রাখতে পারেন, স্ট্যান্ডের উপরে বা কোনো কিছুর উপরে, এবং আপনি এভাবে রাখলে লেখাটা ফুল স্ক্রিনে দেখা যাবে। ওকে? আর যদি এভাবে এভাবে দাঁড় করে রাখেন, সেক্ষেত্রে আপনার ছোট করে দেখা যাবে এটা। ওকে? তো একই জিনিস আপনি এভাবে না রেখে যদি আপনি এভাবে রাখেন, তাহলে আপনার ফুল স্ক্রিনে আসবে। দ্যাটস আপনি ফোনটা ল্যান্ডস্কেপে রাখবেন এবং অবশ্যই রোটেশনটা অফ করে। মন থাকবে? বুঝতে পেরেছেন এতটুকু সবাই? যদি বুঝতে পারেন তাহলে চলুন আজকে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের উপরে পড়াশোনা করব, যেখান থেকে অনেক কিছু শেখার আছে। মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। ঠিক আছে? তো দেখেন, এটা আমাদের 16th class that we are uploaded in YouTube. তো এখানে ইংলিশ ফার্স্ট পেপার আমরা শিখবো। এখান থেকে একটা প্যাসেজ প্রতিনিধিত্ব করতে চাই। এখানে আমরা আজকে একটু জয়েন রুল সম্পর্কে শিখবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। লিখুন, একটু দেরি হয়েছে, সমস্যা নেই, আমরা এখান থেকে শুরু করেছি ক্লাস। One day, একদিন, জয়নুল looked for work in his village and in the next village. একদিন জয়নুল নামের একজন ব্যক্তি, সে তার গ্রামে এবং তার পরের গ্রাম কাজের জন্য খোঁজ করছিল। বাট কিন্তু his luck did not favor him, কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন হলো না। ওকে? he was angry with everybody, সে নিজে নিজে রাগ করলো, সে সবার সাথে রাগ করলো। when he was back home, যখন সে বাসায় আসলো, নাজমা failed to serve meal, বাসায় আসার পরে তার ওয়াইফ নাজমা, সে তাকে খাবার দিতে পারলো না। এই বিষয়টা তাকে আরো বেশি রাগান্বিত করলো। that made him shout at নাজমা, এই বিষয়টার জন্য সে নাজমার সাথে আরো বেশি চিল্লাপাল্লা করলো। ঠিক আছে? then I had a severe headache and a fever, said নাজমা। যখন নাজমার হাজবেন্ড জয়নুল তার সাথে রাগারাগি করছিল, তখন নাজমা বলেছিল যে আমার অনেক মাথা ব্যথা করছে এবং জ্বর এসেছে। জয়নুল was trembling in anger, কিন্তু জয়নুল কি করছিল? রাগে ফেটে যাচ্ছিল। ঠিক আছে? then the cooking is almost done, রান্না প্রায় শেষ। wash your hands and feet, তোমার হাত পা ধুয়ে নাও। I will bring the food, আমি খাবার নিয়ে এসেছি। she said, তার মানে নাজমা বলল। যখন তার হাজবেন্ড জয়নুল রাগ করছিল, তখন সে তার ওয়াইফ নাজমা বলল যে রান্না প্রায় শেষ, তুমি হাত মুখ ধুয়ে আসো বা হাত পা ধুয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। she said, soon, শীঘ্রই, it will take ages, জয়নুল shouted wildly, তাহলে soon, শীঘ্রই নিয়ে আসো। it will take ages, এর মানে কি? ages মানে কি বলতে পারেন এখানে? ages মানে কি বলতে পারেন? মানে কি দেরি হয়ে যাওয়া। জয়নুল shouted wildly, মানে বন্য প্রাণীদের মতো সে চিৎকার করে বলল, হ্যাঁ, খুব দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে আসো। what do you do the whole day at home, সারাদিন বাসায় তুমি কি করো? হ্যাঁ, I work and earn money to run the family, আমি টাকা ইনকাম করি পরিবার পরিচালনার, মানে পরিবার চালানোর। you can't even cook my meals in time, তুমি ঠিকমতো আমার রান্নাটাও বাসায় বসে কমপ্লিট করতে পারো না সময় মতো। I don't earn money, তখন নাজমা বলল যে আমি টাকা ইনকাম করি না, but I also run the family, কিন্তু তারপরেও পরিবারটা আমিও চালাই। I do all the work at home, বাসার সব কাজ আমি করি। কুকিং, রান্না করা। ক্লিনিং, পরিষ্কার করা। ওয়াশিং, ওয়াশ করা। হাস্কিং, হাস্কিং মানে কি জানেন কেউ? হাস্কিং শব্দের অর্থ হলো কোগুন, এরকমই আছে, অর্থাৎ বাসার যে কাজ বাজ থাকে। হ্যাঁ, মন থাকবে? যে কাজগুলো শুধু মহিলারাই করে, মন থাকবে? হাস্কিং মানে হচ্ছে লাকড়ি দিয়ে ভাত রান্না করা, মন থাকবে?
এই টাইপের যে কাজগুলো আছে যেগুলো সাধারণত মহিলারা করে, মনে থাকবে? মানে পানি দিয়ে ভাত রান্না করে, অনেকে তো আমরা তো এখন গ্যাস ইউজ করি, বাট অনেক সময় দেখবেন যে লাকড়ি দিয়েও মানে আগুন ধরে ভাত রান্না করে, তাই না? দেখছেন কখনো গ্রামে? সো ঠিক তাই হাস্কিং মানে সেটা বোঝাচ্ছে। দেন টেকিং কেয়ার অফ দ্য চিলড্রেন, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, এভরিথিং। এই সব কাজগুলো কে করে? নাজমা করে। সেইড নাজমা, নাজমা বলল, ঠিক আছে? দেন রিমেম্বার, মনে রেখো, ইউ ওয়ার্ক ফর মানি, তুমি টাকার জন্য কাজ করো, এন্ড মাই ওয়ার্ক ইন দ্য হোম, এবং আমার বাসায়ের জন্য যে আমি যে কাজ করি, এই দুটো মিলেই ক্যান মেক দ্য ফ্যামিলি স্টিক টুগেদার এন্ড মেক ইট হ্যাপি। দুটো মিলেই এই পরিবারটাকে ঠিক রাখে, ঠিক আছে, এবং এটাকে সুখী করতে সাহায্য করে, ঠিক আছে? সো সুতরাং বোথ টাইপস অফ ওয়ার্ক আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাই এই দুই ধরনের বা উভয় ধরনের কাজই সমানভাবে গুরুত্বপূর্ণ। নেভার বিফোর হ্যাজ জয়নুল থট অ্যাবাউট দিস থিংস, এর আগে জয়নুল এই বিষয়গুলোকে এভাবে কখনো চিন্তা করেনি। হি ফিল গিলটি, সে এই বিষয়টা চিন্তা করে দোষী, নিজেকে দোষী দোষী ভাবছিল বা দোষী ফিল করছিল। নেভার বিফোর হ্যাজ হি লুকড এট নাজমা উইথ সো মাচ অ্যাডমিরেশন এন্ড গ্র্যাটিটিউড, এরপরে সে আর কখনো নাজমার সাথে এরকমের গ্র্যাটিটিউড এবং এ ধরনের এই যে অহংকার নিয়ে তার দিকে কখনো তাকায়নি বা তার সাথে এগুলো দেখায়নি। সেই এই যে প্যাসেজটা পড়লাম, এটা পড়তে কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের? আপনারা একবার মনে মনে হয়তো পড়েছেন, কিন্তু One day Janul looked for work in his village and in the next village. মানে একদিন জয়নুল সে মানে কাজের জন্য খুঁজতেছিল তার নিজের গ্রামে এবং পাশের গ্রামে, মানে পাশের গ্রামে, but his luck did not. জি স্যার, কি খুঁজতেছিল? কাজ। তারপর বললাম but his luck did not favor him, মানে কিন্তু তার ভাগ্যতে আর কি ছিল না তাকে। তারপর হচ্ছে he was angry with everybody, মানে সে রাগ হয়েছিল এবং সবার সাথেই রাগ হয়েছিল। when he was back home, Nazma failed to serve meal, মানে যখন সে বাড়িতে আসে তখন না তাকে দিতে পারে। that made him shout at Nazma, তারপর যেটা তাকে মানে নাজবার উপরে আরো বেশি রাগ বাড়ায় দিচ্ছে, মানে জোরে কথা, উচ্চস্বরে কথা বলছে। I had a severe headache and a fever, said Najma. নাজমা বলছে যে ওর অনেক মাথা ব্যথা এবং জ্বর আছে। Janul was trembling in anger, মানে ওর আগে পুরা রাগে কাঁপছিল। জি স্যার, রাগে কাঁপছিল। The cooking is almost done, মানে রান্না প্রায় শেষ। Wash your hands and feet, তুমি হাত পা ধুয়ে নাও। I will bring the food, she said. আমি খাবার আনতেছি, নাজমা বলল, মানে সে বলল। Soon it will take ages, Janul shouted wildly. Soon it will take ages, এটা বুঝি নাই। অনলাইনটা soon it will take ages, Janul shouted wildly. তাড়াতাড়ি নিয়ে আসো। It will take ages, অনেক দেরি হয়ে যাচ্ছে। জয়নুল shouted wildly, সে বন্য প্রাণীদের মতো চিৎকার করে বলল। জি স্যার। What do you do the whole day at home, তুমি সারা দিন বাসায় কি করো? তারপর হচ্ছে I work and earn money to run the family, আমি তো কাজ করি, চালানো, টাকা আর্ন করি, টাকা কামাই। You can't even cook my meals in time, তুমি আমার জন্য খাবার টাইম মতো রাখতে পারো না। I don't earn money, আমি তো
টাকা কামাই না, বাট আই অলসো রান দ্য ফ্যামিলি, কিন্তু আমিও ফ্যামিলিটাকে চালাই। আই ডু নট ডু অল দ্য ওয়ার্ক এট হোম, কুকিং, ক্লিনিং, ওয়াশিং, husking, taking care of the children, everything, said Nazma. I do all the work at, মানে সে নাজমা সব কাজ করে, যেমন কুকিং, রান্না করা, ক্লিনিং হচ্ছে মানে পরিষ্কার করা, ওয়াশিং ধোয়া। স্যার হঠাৎ করে চলে গেছিলাম কেন? অটো অফ হয়ে গেছিল। হাস্কিং কি? হাস্কিং মানে হলো আগুন জ্বালিয়ে রান্না করা, ভাত রান্না করা হতে পারে, বা মানে পানি আগুন দিয়ে, অর্থাৎ যে কাজগুলো মহিলারা করে। হাস্কিং মানে হলো করে এবং বাচ্চাদের খেয়াল রাখে। নাজমা বলল সবকিছু না, remember you work for money and my work in the home can make the family stick together and make it happy. তুমি মনে রাখো যে তুমি টাকার জন্য কাজ করো এবং আমি যে কাজ করি এটা ফ্যামিলিটাকে একসাথে রাখবে এবং মানে খুশিতে। তাহলে দুটাই ইম্পর্টেন্ট। Never before has Joynul thought about these things. জয়নুল এর আগে কখনো এটা সম্পর্কে ভাবে নাই। He feels guilty, মানে তার লজ্জা হলো। Never before admiration and gratitude. মানে এর আগে কখনো নাজমার দিকে এত admiration এর আগে কখনো সে তার সাথে এরকমের ব্যবহার করেনি, তাই তো? জি স্যার। নাম বলি এখন। ওকে, বলেন। শুধু ইংলিশ বলেন, দ্রুত বলেন। One work in his village and in the next village, but he slug didn't make him angry, but said Joynul was trembling in anger. The cooking is almost done. Wash your hands and feet. I will bring the food, she said. Soon it will take ages. Joynul shouted wildly. What do you do the whole day at home? I work and earn money to run the family. You can't even cook my meals in time. I don't earn money, but I also run the family. I do all work at home, cooking, cleaning, washing, husking, taking care of the children, everything, said Nazma. Remember, your work for money and my work in the home can make the family stick together and make it happy. So both types of works are equally important. Never before has Joynal thought about these things. He feels guilty. Never before he looked at Nazma with so much administration and gratitude. Good. So, আর করতে হবে না প্যাসেজটা, আমরা দেখি কোশ্চেন অ্যানসার করতে পারি কিনা, কারণ যারা ছিলেন আই থিংক সবাই বুঝতে পেরেছেন নাকি? এখান থেকে আমরা 5টা কোশ্চেন শিখব এমসিকিউ এর জন্য। এক নাম্বার আমি বলি। জি বলেন। সেটা 3 নাম্বার, আ ভেরি লং টাইম। সো এ নাম্বার হবে আ ভেরি লং। It will take ages. Here ages mean what? A very long time. Good. এরপরে বি নাম্বার। লিমন লিখন বি নাম্বার পারবেন না? Which of it an outdoor work done by Nazma? এর মধ্যে এই যে ওয়াশিং, হাস্কিং, কুকিং, নান, এর মধ্যে একটা কি আছে যেগুলো বাইরে গিয়ে করতে হয়?
না স্যার। এখানে কোনো কাজই বাইরে যেয়ে করতে হয় না, এই সব কাজগুলোই বাসার ভিতরের কাজ, তাই তো? আর বাসার ভিতরে কাজ হলে এখানে অ্যান্সার হবে 4 none. Then the cooking For is none. almost done. Here cooking is what? Main verb, gerund, present participle, then none. বলেন। Present participle, present part. জি না, এখানে gerund ইউজ করবেন। ওকে স্যার। কেন বলেন তো, লিখুন। কারণ স্যার এটা একটা নাউন আর এটা একটা হচ্ছে একটা ভার্ব। ভার্বের কাজও আচ্ছা করে। স্যার, কুক হচ্ছে একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি অ্যাড করে সেটাকে নাউন বানানো হয়েছে, তাই তো জিরান্ত হবে। অর্থাৎ এখানে এটা নাউন হিসেবে কাজ করেছে। যদি এমন হতো যে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে আপনি বলতে পারতেন যে প্রেজেন্ট পার্টিসিপল মেইন ভার্বের সাথে আইএনজি হয়েছে, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করেনি এটা, অর্থাৎ এটা শুরুতে আছে। কিন্তু দেখেন এখানে কি এমন যে আগে সাবজেক্ট দিয়েছেন, তারপর অক্সিলারি ভার্ব দিয়েছেন, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি দিয়েছেন, এমন হইছে? সো তেমন হলে আপনি প্রেজেন্ট পার্টিসিপল বলতেন, যেহেতু এটা নাউন হিসেবে আছে সো এটাকে জিরান্ট বলবেন। সো কোশ্চেন আনসার হলো 2. Then never before has Joynul thought about these things. Here the use of auxiliary verb has before the subject makes what? The sentence interrogative, the sentence wrong, the subject is stronger, the action is stronger. বলেন। Never before has Joynul thought about these things. Here এই যে হ্যাশটা যে ব্যবহার করা হলো আগে, এটা দ্বারা কি করছে সেন্টেন্সটাতে বলেন তো? কেউ বলতে পারবেন? Is there have anyone? দেবজিৎ, কি হবে বলে মনে হচ্ছে? এখানে অ্যানসার দিবেন কোশ্চেন নাম্বার 4, মানে অ্যানসার 4, দ্য অ্যাকশন ইজ স্ট্রঙ্গার, অর্থাৎ কাজটাকে আরো বেশি স্ট্রং করে দিয়েছে। হ্যাঁ, সেন্টেন্সটাকে অনেক বেশি স্ট্রং করে দিয়েছে। দেন দ্য প্যাসেজ টিচেস আস, এই প্যাসেজটা আমাদেরকে শিক্ষা দেয় জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ইকুয়ালিটি, অনেস্টি, ইন্ডাস্ট্রি। জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার বাসার কাজ করা এবং বাসার বাইরের কাজ করা, আসলে দুটো কাজেরই সেম গুরুত্ব রয়েছে, তাই না? বাসায় কাজ না করলেও বাসা ঠিক থাকবে না, আর বাইরে কাজ না করলেও বাসা চালানো যাবে না, তাই দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সো জেন্ডার ইকুয়ালিটি, ওকে। আর নারী পুরুষ আলাদা আলাদা বৈষম্য করা যাবে না। সো আপনাদের কাজ হলো আপনারা বাসায় এই যে কোশ্চেন গুলো প্যাসেজ অনুসারে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। 2 নাম্বার আর 3 নাম্বার এই দুটো কোশ্চেন বাসার হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? 1 নাম্বার কোশ্চেন ছিল এমন যে হোয়াট মেড জয়নুল শাউট অফ নাজমা, ব্যাট নাজমা, নাজমার প্রতি কেন জয়নুল এত চিল্লাপাল্লা করলো, এত রাগ করলো, ঠিক আছে? Then why did Nazma fail to serve Joynul's meal in time? কারণ সে অসুস্থ ছিল, জ্বর আসছিল, মাথা ব্যথা ছিল। How are Nazma's work equally important for happiness? কি করে নাজমার কাজও হ্যাপিনেসের জন্য সমান গুরুত্বপূর্ণ? What has brought a change in Joynul's attitude? জয়নুলের ব্যবহারে কি পরিবর্তন আসছে? Make a list of Nazma's activity. নাজমা কি কি কাজ করেছে এই কাজগুলোর একটা লিস্ট করবেন। আর এই প্যাসেজ সম্পর্কে কি বুঝলেন এর উপরে ছোট্ট করে একটা সামারি লিখবেন, not more than 5 সেন্টেন্স। আর সামারি মানে কখন অনেক বড় লিখবেন না, সামারি শব্দের অর্থই সারাংশ, সো এটা সব সময় ছোট লিখবেন, ঠিক আছে? সো আই থিংক এতটুকু বুঝতে পেরেছেন। আমরা একটা প্যাসেজ শিখলাম, এই প্যাসেজ থেকে কিছু এমসিকিউ শিখলাম এবং কিছু কোশ্চেন আর সামারি, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে এতটুকু বুঝতে? আছে? নো স্যার। নো স্যার। আপনারা কি চান আমি কোশ্চেনগুলো অ্যানসার লিখে দিব এখানে? কথাই দিতে বলেন। দরকার নেই স্যার, স্যার আমরা ইচ্ছা করব না, অ্যানসারগুলো ট্রাই করেন, আই থিংক পারবেন, কারণ সহজ আছে, প্যাসেজটা অনেক সহজ আছে। কিউট, সুইট, হ্যান্ডসাম প্যাসেজ। সো এবার দেখেন আমরা আরেকটা প্যাসেজ শিখবো। এটা তো এই প্যাসেজটার উপরে না, এটা ডক্টর মোহাম্মদ শহীদুলের উপর একটা প্যাসেজ শিখছিলেন না আপনারা আরেকদিন, মনে আছে? ওই প্যাসেজটার উপরে একটা কাজ করেন সবাই, আপনাদেরকে
এটা আমি একটু ছোট করে দিই, আপনারা এই যে 1 2 3 4 5 এই পাঁচটা কোশ্চেন এখন অ্যানসার করবেন। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء ওকে, এখন কি দেখা যাচ্ছে? الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي লিখুন। ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن Yes, sir. লিখুন। দেখা যাচ্ছে? عما يعمل فظلوا في ওকে, সো এই প্যাসেজটা পড়েন, এখান থেকে আমরা 4 আর 5 কোশ্চেন অ্যানসার করব। রেডি? أبصارنا بل نحن قوم مسحورون ولقد جعلنا হ্যাঁ, the world is full of great men, they have come to different places of the world. Dr. Muhammad Shahidullah was one of those. Ready? তো বাংলাটাও কি বলতে হবে এটা? না, এটা বাংলা সবাই আপনারা পারেন কারণ এটা আমি আগে শিখিয়েছি। The world is full of great men, they have come to different places of this world. Dr. Muhammad Shahidullah was one of those who contributed a lot towards the Bengali language and literature. He was the greatest scholar of Bangla. Sir, লেখা চলে গেছে? স্যার এখন আইছে। আইছে নাকি এসছে বা আসছে? এসেছে। ঠিক আছে, বলেন। তারপর The great scholar was born at 24 Parganas in West Bengal. 24 Parganas in West Bengal on 10th July 1885. He obtained his BA degree in 1910, MA in 1912, and BL in 1914. He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. He was awarded the doctorate degree from Sorbonne University of Paris in 1928. His Bangla Sahityer Kotha, published in 1953, was the first well-arranged history of Bengali literature. In 1966, he was seriously ill and was sick bed for about 2.5 years. The great scholar breathed his last on 13 July 1969 in Dhaka. We all remember him with gratitude and respect. Good. So এখান থেকে কোশ্চেন নাম্বার 4 দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বার্থ হোয়ার? তাহলে এটা অবশ্যই এখানে ছিল 24 পরগনাস ইন ওয়েস্ট বেঙ্গল। পারবেন? 1885. Then he passing entrance, মানে সে এসএসসি পাস করে ড্যাশ কত সালে? 2 নাম্বার। উনি এন্ট্রান্স পাস করে 1904, তার মানে 1904। Then he joining ড্যাশ 1921, 1921 সালে সে কোথায় যোগদান করে বলেন? 1921 সালে সে ঢাকা ইউনিভার্সিটি যোগদান করেন। তাহলে কি লিখবেন? দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক আছে? দেন 4 নাম্বার শূন্যস্থান, তারপর আছে পাবলিকেশন ড্যাশ 1953, 1953 সালে তার কি প্রকাশ পায়? অবশ্যই বাংলা সাহিত্যের কথা, তাই না? দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ড্যাশ ঢাকা 1969, তো 69 এ সে কি করে? মারা যায়। সো লিখবেন ডেথ, DEATH। সেই 5টা কোশ্চেনের অ্যানসার কি বুঝতে পেরেছেন? কার কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা থাকার কথা না, কারণ এটা আগে পড়েছিলেন। তারপর দেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন ইন দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, সেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জন্মগ্রহণ করেছে। এটা কি ট্রু নাকি ফলস? কি মনে হয় বলেন তো? লিখুন, আপনি বলেন, হোয়াট ডু ইউ থিংক? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে জন্মগ্রহণ করেছে? Yes, sir. Yes, sir. ফলস কেন দেবজিৎ? সে তো ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে, ইন্ডিয়া উপমহাদেশে জন্মগ্রহণ করছে না। দেন হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ লেকচারার, সে কি তার ক্যারিয়ার একজন লেকচারার হিসেবে যোগদান করেছে নাকি প্রফেসর হিসেবে?
সে এটা ফলস দিবেন, এটা মিথ্যা কথা, কারণ সে জয়েন করেছিল অ্যাজ এ প্রফেসর। এখানে দেয়া ছিল, দেখেন এই যে 1921 অ্যাজ এ প্রফেসর অফ সংস্কৃত এন্ড বেঙ্গলি, ঠিক আছে? সো বি নাম্বার ফলস। সি নাম্বার বলছে হি সাফার্ড ফর 30 মান্থস বিফোর ডেথ, সে মৃত্যুর 30 মাস আগ থেকেই সমস্যায় ভুগতেছিল। তো এটা কি হবে, ট্রু নাকি ফলস? এটা ট্রু, কারণ সে এখানে বলা ছিল যে in 1969 he was seriously ill and was sick bed for about 2.5 years. তো 2 বছরে কত হয়, 24 মাস, এবং হাফ ইয়ার্স বলতে 6 মান্থ, সো 24 প্লাস 6 সমান 30 মান্থ। সেই কথাটা এখানে বলা আছে যে সে মৃত্যুর 30 মাস আগ থেকে এই সমস্যায় ভুগতেছিল। দা পাবলিশার অফ বাংলা সাহিত্যের কথা ওয়াজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের কথা যে প্রকাশনা আছে এটার, বা এই যে গ্রন্থটা ছিল, এটার প্রকাশক কে ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গট হিজ পিএইচডি ডিগ্রি ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিভার্সিটি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার পিএইচডি ডিগ্রি ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে পেয়ে থাকে বা অর্জন করে থাকে। এটা কি ট্রু নাকি ফলস? এটাও কি হবে, ট্রু। তবে লিখুন, আমার কাছে ডি নাম্বারটা ফলস মনে হয়। কেন? কারণ পাবলিক যে একটা জিনিস লিখে সে নিজেই যে পাবলিশ করবে এমন কোনো কথা নেই, কারণ দা পাবলিশার অফ বাংলা সাহিত্যের কথা, এখানে একটু পড়ে দেখেন লাইনটা, এখানে কেমন করেছিল। এখানে বলা ছিল his বাংলা সাহিত্যের কথা published in 1953 was the first well arranged history of Bengali literature. তাহলে উনি কি বাংলা সাহিত্যের কথা এটার লেখক ছিলেন, তাই না? রাইটার ছিল নাকি? Yes sir, yes sir. এটা এখানে ফলস দিয়ে লিখবেন যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ দ্য রাইটার অফ বাংলা সাহিত্যের কথা, ঠিক আছে? উনি পাবলিশ করছে কিনা এটা এখানে ক্লিয়ার করে দেয়া নাই, যদি থাকতো তাহলে ট্রু দিতাম, ঠিক আছে? Yes sir. সো আই থিংক এতটুকু বুঝতে পেরেছেন। আরো তো কিছু কোশ্চেন বাকি থাকলো। সো আমরা আরেকটা ভিডিও লিংক দেই, ওইটাতে শেষ করে এই ক্লাসটা, কারণ এই ক্লাসটা শেষের দিকে, ঠিক আছে? সো এই ফার্স্ট ক্লাসে 16তম ক্লাসে আমরা একটা প্যাসেজ শিখলাম, এখান থেকে এমসিকিউ শিখলাম, কোশ্চেন শিখলাম, সামারি শিখলাম, দেন আরেকটা প্যাসেজ থেকে গিভেন ইনফরমেশন এবং ট্রু ফলস, এতটুকু শিখলাম, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, যতক্ষণ না আমরা বিরতি শেষে ফিরে আসি। সো সবাইকে অনেক 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 ধন্যবাদ। বাই, টাটা। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। দেবজিৎ? হ্যাঁ স্যার। কোনো সমস্যা আছে? নো স্যার। জেনি, কোনো সমস্যা আছে? নো স্যার। বুঝছেন আপনি যতটুকু পড়ালাম? ইয়েস স্যার। লিমন, কোনো সমস্যা আছে? নো স্যার। টাকলু, চুল বড় হয়েছে? লিমন? জি স্যার। কোনো সমস্যা নাই তো? না স্যার। লিখন? না স্যার, সমস্যা নেই। আপনার আম্মু কোথায়? ওই যে সামনে। কি বল, মানে আবার কি ভাবতেছে নাকি যে আগের ক্লাস রেকর্ড করা? বলেন যে না, আমি আছি, অনলাইনে আছি, আমি পড়াচ্ছি, ঠিক আছে? সো ঠিক আছে, চলুন আমরা আরেকটা লিংক দিচ্ছি, ওই লিংকটাতে আমরা পরে বাকি যে অংশটুকু আছে আজকের যে যতটুকু পড়তে চাচ্ছি এই বাকি অংশটুকু আরেকটা ক্লাসে শেষ করব, ঠিক আছে? সো ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আর দেশে বন্যার পরিস্থিতি চলছে, আমফান, আপনার নাম শুনছেন? সো সবাই সবার জন্য দোয়া করবে যাতে আল্লাহ আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, সেফ রাখে, যাতে বাংলাদেশকে রক্ষা করে, ঠিক আছে? সো ভালো থাকেন, বাই।